ওয়েলকাম টু সিসিএফ স্টাডি স্কোপ। আজকে আমরা পড়ব উইলফ্রেড ওয়েনের লেখা অ্যানথেম ফর ডুমড ইউথ। ফ্রেন্ডস, অ্যানথেম ফর ডুমড ইউথ কবিতাটির মানে হলো গীত। কাদের জন্য? না, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত যুবকদের জন্য। উইলফ্রেড ওয়েন একজন ইংলিশ পোয়েটের পাশাপাশি একজন ইংলিশ সোলজারও ছিলেন, তাই তিনি যুদ্ধের ভয়াবহ খুবই প্রত্যক্ষভাবে বুঝতে পেরেছিলেন। উনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় 1917 সালে এই কবিতাটি লেখেন। অ্যানথেম ফর ডুমড ইউথ একটি অ্যান্টি ওয়ার পোয়েমের সাথে সাথে একটা এলেজিও অর্থাৎ দুঃখের কবিতা। অ্যানথেম ফর ডুমড ইউথের কবিতার টাইপ কি জানো? সনেট। তবে এটা পেট্রাচন সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট দুটোই, মানে কম্বাইন্ড অফ পেট্রাচন সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেট। কেন না, অক্টেভ এবং সেস্টেট এটা দেখলে আমরা বলতে পারি না এটা পেট্রাচন সনেট, কিন্তু পেট্রাচন সনেটের রাইমিং স্কিম আব্বা আব্বা সিডিই সিডিই বা সিডি সিডি সিডি, কিন্তু এর রাইমিং স্কিমের সাথে ম্যাচ করছে না। যার সাথে করছে সেটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট, এ বি সিডি সিডি ই এফ এফ ই। উইলফ্রেড ওয়েন born in 1893 in Shropshire, England to Thomas and Susan Owen, এবং তিনি 1915-এ ফ্রান্সের হয়ে আর্মিতে জয়েন করেন এবং ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে ফ্রান্সেরই হয়ে তিনি যুদ্ধে যোগদান দেন এবং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান চলাকালীন তিনি আঘাত হন এবং হসপিটালাইজড হন এবং হসপিটালে থেকে তিনি 1917-এ অ্যানথেম ফর ডুমড ইউথ কবিতাটি লেখেন। তাই স্বাভাবিকভাবে উইলফ্রেড ওয়েন যুদ্ধের বিভৎসতা, যুদ্ধের যে ভয়ঙ্কর রেজাল্ট সেটা অনুধাবন করতে পেরেছিলেন, তাই তিনি অ্যানথেম ফর ডুমড ইউথে সেটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। তো বেশি লেট না করে আমরা কবিতাটি পড়া স্টার্ট করি। হোয়াট পাসিং বেলস ফর দিস হু ডাই অ্যাজ ক্যাটেল। তাদের জন্য কোন ঘণ্টাধ্বনি বাজে যারা যুদ্ধে গবাদি পশুর মতো মারা যায়। পাসিং বেলস কথার অর্থ হলো চার্চ বেলস বা ফিউনারাল বেলস। মারা যাওয়ার পর চার্চের বেল বাজানো হয়ে থাকে নর্মাল মানুষদের জন্য, কিন্তু যারা যুদ্ধে নিহত হয় তাদের জন্য কোন ঘণ্টাধ্বনি বাজে। ক্যাটল কথার অর্থ হলো ফার্ম অ্যানিমালস বা গবাদি পশু। আমরা ফার্ম অ্যানিমালস জেনারেলি বলি দেওয়ার জন্য অনেক সময় ইউজ করে থাকি। তো সেরকমই একটা সোলজারের মৃত্যু হচ্ছে, তাদের জন্য তো কোনো ঘণ্টাধ্বনি বাজে না। অনলি দ্য মনস্ট্রাস অ্যাঙ্গার অফ দ্য গানস, যা বাজে সেটা হচ্ছে কেবল বন্দুকের ভয়ঙ্কর রাগ। অনলি দ্য স্টাটারিং রাইফলস রাপিড রাটল ক্যান প্যাটার আউট দেয়ার হ্যাস্টি অরাইসন্স। হ্যাস্টি কথার অর্থ স্পিড এবং অরাইসন্স কথার অর্থ প্রার্থনা। শুধু থেমে থেমে চলা রাইফেলের দ্রুত শব্দ, যা তাড়াহুড়ো করে তাদের প্রার্থনার মতো বাজে। অর্থাৎ রাইফেলের আওয়াজ যেন তাদের জন্য প্রার্থনার মতো শোনা যায়, কারণ তাদের তো কোনো শেষ প্রার্থনা নেই। যেটা রয়েছে সেটা কেবল সেই রাইফেলের খট খট শব্দ। নো মকার ইজ নাও ফর দেম। এখন তাদের তো জন্য কোনো ধর্মীয় ভণ্ডামি নেই যে মারা গেলে রীতি রেওয়াজ পালন করতে হয়, এখন তাদের জন্য নেই। নো প্রেয়ার্স নর বেলস, না আছে কোনো প্রার্থনা, না আছে কোনো চার্চের বেল, নর এনি ভয়েস অফ মাউরিং সেভ দ্য কোয়ার্স, তাদের জন্য কোনো শোক প্রকাশের ভয়েস নেই, শুধু কোরাসের মতো যুদ্ধের আওয়াজ। অর্থাৎ কোয়ার্স মানে তো হয় গির্জায় যারা গায়ক দল হয়, তো এখন তো সেই গির্জার গায়ক দল নেই, এখন সেই কোয়ার্স কারা, যে যুদ্ধের আওয়াজটা সেটাই হচ্ছে কোয়ার্স। দ্য শ্রিল ডিমেন্টেড কোয়ার্স অফ ওয়েলিং সেলস। ওয়েলিং সেলস কথার অর্থ হচ্ছে এখানে বিলাপকারী কান্না। ওকে, চিৎকার করে বিলাপ করে কান্নাটাই হচ্ছে ওয়েলিং সেলস। চিৎকার করা গোলা বারুদের পাগলাটে ডিমেন্টেড কোয়ার্সই হলো সেই আওয়াজ। অ্যান্ড বুগলস কলিং ফ্রম দেম ফ্রম স্যাড সায়ার্স, এবং তাদের বিষণ্ণ গ্রামের দিক থেকে শোনা যায় বাগলের ডাক। কোনো সোলজার মারা যাওয়ার সময় তার সম্মানে বুগল বাজানো হয়ে থাকে, তো সেই বুগলটা স্যাড সায়ার্স থেকে অর্থাৎ ইংল্যান্ডের যে গ্রামীণ এলাকাগুলো সেখান থেকে বেজে উঠছে। হোয়াট ক্যান্ডেলস মে বি হেল্ড টু স্পিড দেম অল।
তাদের বিদায় জানাতে কোন মোমবাতি জ্বালানো হয়? নট ইন দ্য হ্যান্ডস অফ বয়েজ। সেই মোমবাতির আভাটা ছেলেদের হাতে নয়, বাট ইন দেয়ার আইজ, বরং তাদের চোখে দেখা যায়। সেল সাইন দ্য হোলি গ্লিমার্স অফ গুড বাইজ। সেটা একটা তাদের গুড বাইজের মতো। মানে যুদ্ধে যেভাবে চোখের আভাটা থাকে, যুদ্ধে নিহত হওয়ার সময় অর্থাৎ মারা যাওয়ার সময় সেই আভাটা অনেকই ফ্যাকাশে হয়ে যায়। দ্য প্যালোর অফ গার্লস ব্রাউজ শ্যাল বি দেয়ার পাল। তাদের জন্য তো কোনো পল নেই। পল মানে হচ্ছে কফিন। কফিন ঢাকার কাপড় তাদের জন্য নেই। তো কে হবে তাদের কফিনটা? না, প্যালার অফ গার্লস ব্রাউজ। মেয়েদের যে বিবর্ণ কপালটা হবে, তারা যে চিন্তিত হবে, তাদের ফ্যাকাশে যে ভাবটা থাকবে, সেটাই হবে তাদের জন্য কফিনের কাপড়। দেয়ার ফ্লাওয়ার্স দ্য টেন্ডারনেস অফ পেশেন্ট মাইন্ডস। তাদের মৃতদেহে কোনো ফুলও দেওয়া হবে না। তো ফুলটা কি হবে? না, ফ্লাওয়ার্স দ্য টেন্ডারনেস অফ পেশেন্ট মাইন্ড। যে সহিষ্ণু মনের যে কোমলতা, তাদের ওয়াইফ হোক বা বান্ধবী হোক, তাদের যে কোমলতা হবে সহিষ্ণু মনের, সেটি তাদের জন্য হবে ফুলের সমান। অ্যান্ড ইচ স্লো ডাক্স আর ড্রয়িং ডাউন অফ ব্লাইন্ডস। এবং প্রতিটা ধীর সন্ধ্যা তাদের কাছে হবে একটা পর্দা নামানোর মতো। এটা হচ্ছে তাদের জন্য যারা যুদ্ধে এখনো পর্যন্ত মারা যায়নি, কিন্তু তারা পরবর্তী দিনে আগামীকালে কি হবে তারা কিছুই জানে না। যুদ্ধের ভয়ঙ্কর রেজাল্ট দেখেও তারা সেখান থেকে পালাতে পারে না, কারণ তাদের কাছে তাদের কর্তব্যটা বাধা হয়ে দাঁড়ায়। তাই যারা এখনো পর্যন্ত বেঁচে আছে, তারা প্রতি সন্ধ্যায় জানলার পর্দা নামিয়ে শোক প্রকাশ করতে থাকে, এবং যেখানে বেদনাদায়ক পরিস্থিতি, সেখানেও তাদের আরাম খোঁজার চেষ্টা করতে হবে।